আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের জন্য হযরত আসমা রাদিয়াল্লাহু এর ত্যাগের গল্প শুনব। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত প্রিয় ভাজনদের অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করেন, হে তালহা, হে জুবায়ের, জান্নাতে প্রত্যেক নবীরই দুজন সঙ্গী থাকবে। এটা অনেকটা আমাদের সময়ের দেহরক্ষীদের মতো। জান্নাতে প্রত্যেক নবীর সাথেই তার ডানে একজন এবং বামে দুজন সঙ্গী থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সঙ্গী হবে তালহা ও জুবায়ের। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর এই মর্যাদা কিভাবে লাভ হলো? আসলে এই পথে চলতে তাকে শক্তি জুগিয়েছিলেন তারই জীবনসঙ্গী আসমা রাদিয়াল্লাহু আনহু। তিনি তার স্বামীকে নিজের অধিকারের ব্যাপারে ছাড় দিয়েছিলেন। বলেছিলেন, এই পৃথিবীতে তোমার কাছে আমার কোনো দাবি নেই। দাবি কিছু থাকলে পরকালে আল্লাহ তাআলার কাছে আছে। পরবর্তীকালে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু নিজের ঘটনা এভাবে বর্ণনা করেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। নিজের ঘরে কিছুই ছিল না। কাজের জন্য দাস-দাসীও ছিল না। সব কাজ নিজের হাতেই করতাম। শুধু নিজের খানাপিনাই নয়, ঘোড়া ও উটের খাবারও আমাকেই জোগাড় করতে হতো। তখনও বাবা জীবিত ছিলেন, কিন্তু তার কাছে কখনো কোনো অভিযোগ করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন, তার কাছেও কোনো অভিযোগ করিনি। স্বামী আছেন, কিন্তু তার সঙ্গে অধিকারের কোনো লড়াই নেই। আমাদের মেয়েরা তো এক্ষেত্রে কোনোরূপেই বিলম্ব বরদাস্ত করতে রাজি নয়। নিজেদের অধিকারের ক্ষেত্রে এক বিন্দুও ছাড় দিতে রাজি নয় তারা। অথচ যারা সত্যিকারের অর্থেই ভাগ্যবতী, তারা এভাবে নিজেদের অধিকারকে ক্ষমা করে দেন এবং পরকালে আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে নেবেন বলে দাবি করেন। এ সম্পর্কে আরেকটি হাদিস বলি। এক ব্যক্তি আল্লাহর দরবারের দিকে এগিয়ে আসছে। তার পেছনে পেছনে আসছে আরেক ব্যক্তি। এসে আরজ করল, হে আল্লাহ, এই লোকটি আমার হক মেরে খেয়েছে। তুমি আমার হক এর কাছ থেকে আদায় করে দাও। মূলত পৃথিবীতে সামর্থ্য ছিল না বলেই এই লোকটি তার হক নিতে পারেনি। তারা বলেন, তার থেকে কি তুমি আদায় করতে চাও? তার কাছে তো কিছুই নেই। তখন সে বলবে, তার নিকট থেকে কিছু নেকি আদায় করে দেন। আমার কিছু গুনাহ তার কাঁধে চাপিয়ে দিন। আল্লাপাক বলবেন, উপরের দিকে তাকাও। তখন সে উপরের দিকে তাকাবে এবং আলিশান এক জান্নাত ও সোনা রূপার বিশাল বিশাল মহল দেখতে পাবে। তখন সে বলবে, হে আল্লাহ, এটা কি কোনো নবীর জান্নাত? এটা কি কোনো শহীদ বা সিদ্দিকের জান্নাত? আল্লাহ তাআলা বলবেন, এর মূল্য যে আদায় করতে পারবে, এই জান্নাত তারই। সেই বান্দা আরজ করবে, হে আল্লাহ, এর মূল্য কি? আল্লাহ তাআলা ইরশাদ করবেন, যে নিজের পাওনা মাফ করে দিবে, এই জান্নাত তার। এ কথা শুনে সে আরজ করবে, আচ্ছা, তাহলে আমি আমার নিজের পাওনা তার থেকে নেব না, তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। সুতরাং যে সকল নারী স্বামীদের নিজেদের অধিকারের ব্যাপারে ছাড় দিয়েছে এবং আল্লাহর পথের দিকে এগিয়ে যাবার সুযোগ দিয়েছে, আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তার বিনিময় দান করবেন। নিজের খাজানা থেকে তাদের পুরস্কার দেবেন। যেভাবে আসমা রাদিয়াল্লাহু আনহু নিজের অধিকার ত্যাগ করেছেন, দুঃখ যাতনা অবিরাম সয়ে গেছেন, কিন্তু স্বামীর কাছে কোনো অভিযোগ করেননি। অভিযোগ করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্ষুধা আর দারিদ্রতা ছিল আমার পরিবারের সব সময়ের সাথী। তাদের পাশেই থাকতো এক ইহুদি পরিবার। একবার তাদের ঘরে বকরি জবাই করা হলো। তখন গোশত রান্না করা হচ্ছিল। গ্রানে আমি অস্থির হয়ে পড়লাম। আমি আগুন আনার বাহানা করে তার কাছে গেলাম। মনে মনে ভাবলাম, আগুন আনার ছুতোয় যাই, সে হয়তো আমাকে এক টুকরো বা দুই টুকরো গোশত খেতে দিবে। কিন্তু সে আমাকে কোনো কথাই জিজ্ঞেস করলো না, আগুন দিয়ে দিল। আমি আগুন নিয়ে ঘরে ফিরলাম।
অথচ আমার ঘরে রান্না করার মতো কিছুই ছিল না। আগুন দিয়ে আমি কি করব? ক্ষুধা কোনোভাবেই আমাকে ধৈর্য ধারণ করতে দিচ্ছিল না। আমি আবার আগুন আনতে গেলাম। তখনও সে আমাকে কিছুই জিজ্ঞেস করলো না, আমার হাতে আগুন তুলে দিল। ঘরে এসে আমি আগুন ফেলে দিলাম। কিন্তু ক্ষুধার যাতনায় আমি কোনোভাবেই স্থির থাকতে পারছিলাম না। এই দৃশ্য আল্লাহ পাক দেখছিলেন। তিনি চাইলে তার স্বামীর কাছে নিজের পাওনা দাবি আদায় করতে পারতেন। যদি নিজের অধিকারের কথা বলে স্বামীকে ঘরে রাখতেন, তাহলে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে নবীর সঙ্গী হওয়ার গৌরব লাভ করতে পারতেন না। প্রশ্ন হলো, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী হয়ে জান্নাতে যাবে, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু কি তার সাথে যাবেন না? নিশ্চয় তার সাথে যাবেন। তারাই ছিলেন প্রকৃত বুদ্ধিমতী। দুনিয়ার সামান্য সুখ বিসর্জন দিয়ে কত বড় সম্পদ অর্জন করলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তৃতীয়বার আগুন আনতে গেলাম। এবারও সে আমাকে কিছুই জিজ্ঞেস করল না। আমি হাতে আগুন তুলে নিলাম এবং আমি আগুন নিয়ে ঘরে চলে আসলাম এবং খুব কাঁদতে লাগলাম। বললাম, হে আল্লাহ, এই দুঃখ বেদনার কথা আমি কাকে বলবো? আমার সামনে তো একমাত্র তুমিই আছো। তোমাকে ছাড়া আর কাকে এই বেদনার কথা বলবো? আল্লাহ পাক অনুগ্রহ করে তার জন্য অনুগ্রহ করলেন। প্রতিবেশী ইহুদি লোকটি খানা খাওয়ার জন্য ঘরে এলে গোস্তের একটি বাটি তার সামনে রাখা হলো। সে জিজ্ঞেস করলো, আমাদের ঘরে কি কেউ এসেছিল? স্ত্রী বলল, হ্যাঁ, এই প্রতিবেশী মহিলা আগুন নেওয়ার জন্য ২-৩ বার এসেছিল। স্বামী বলল, আমি পরে খাবো। আগে এই মহিলার ঘরে এক বাটি গোস্ত দিয়ে আসো। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু বললেন, গোস্তের একটি বাটি নিয়ে ইহুদি নারী আমার দরজায় এসে দাঁড়ালো এবং আমার ঘরে আমি বসে বসে কাঁদছি আর আল্লাহর কাছে দোয়া করছি। হে আল্লাহ, আমি কি করব? ইহুদি নারী তার সামনে গোস্তের বাটিটি রাখল এবং হযরত রাদিয়াল্লাহু আনহু তখন এই গোস্তের বাটিটি আমার কাছে সমগ্র দুনিয়ার চেয়ে বেশি মূল্যবান বলে দাবি করলেন। আল্লাহু আকবার! ইসলাম তো এভাবেই পৃথিবীর বুকে প্রসারিত হয়েছে। বাতাসে ভর করে ইসলাম কখনো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েনি। এর পিছনে রয়েছে অপরিসীম ত্যাগ ও কোরবানি। সাহাবে কেরামের মাতাগণ যদি আমাদের মায়েদের মতো সন্তানদের চোখের আড়াল হতে না দিতেন, তাদের স্ত্রীগণ যদি স্বামীদেরকে ঘরে আটকে রাখতেন, তাহলে আমরা তো নিজেদের ঘরে বসে ইসলাম পেতাম না। আমাদের এই ইসলামের সকল অংশ মূলত মুহাম্মদ ইবনে কাসিম রাদিয়াল্লাহু আনহু এর অনুগ্রহ। প্রাচীন সিন্ধুর বিশাল অঞ্চল দিপালপুর থেকে কাশ্মীরে এসে তিনি স্ত্রীর সাথে মাত্র ৪ মাস সময় অতিবাহিত করেন। ৪ মাস অতিক্রান্ত হয়ে গেলে তিনি সোয়া ২ বছর এই সিন্ধুতেই কাটিয়ে দেন এবং এখানেই শাহাদাত বরণ করেন। তিনি তার স্ত্রীকে ৪ মাসের বেশি দেখেননি। তার স্ত্রীও তাকে ৪ মাসের বেশি দেখেননি। স্বামী স্ত্রীর এই বিশাল ত্যাগ অসংখ্য মানুষকে ইসলাম দেখার সুযোগ করে দিয়েছিল। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে সারা দুনিয়ায় এই দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেওয়া। আমাদের হৃদয়ে মানুষের দরদ ও ব্যথা থাকতে হবে। একজন মানুষও যেন জাহান্নামে না যায়, এই প্রেরণা আমাদের পথ চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের ধারা সমাপ্ত হয়ে গেছে। এখন আমাদের এই দায়িত্ব কাঁধে নিতে হবে, মেহনত করতে হবে। পুরুষেরা পুরুষদের বোঝাবে এবং নারীরা নারীদের বোঝাবে। মনে রাখতে হবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে মুক্তির জন্য শুধু নামাজ রোজা যথেষ্ট নয়। আমরা তো বনী ইসরাইল নই যে ঘরের কোণে বসে বসে আল্লাহ আল্লাহ করব আর নাজাত পেয়ে যাব।